একজন ভাই বলেছেন, গুনাহ মাফ করানোর সবচেয়ে উত্তম উপায়গুলো কি? গুনাহ মাফ করার সবচেয়ে উত্তম উপায়ের মধ্যে একটা হলো 5 ওয়াক্ত নামাজ। আমার নবীর এক সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করেছি, আমাকে শাস্তি দেন। নবীজি বলছেন, তুমি কি আমার সাথে নামাজ পড়ো নাই? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পড়েছি। বলে, তুমি যখন আমার সাথে নামাজ পড়েছো তোমার গুনাহগুলো ঝরে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে 5টা নদীর মধ্যে গোসল করার মতো। গোসল করলে যেভাবে শরীরের সব ময়লা চলে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে জীবন থেকে সব গুনাহ চলে যায়। যখন আপনি উযু করার সময় হাত ধোবেন, হাতের গুনাহ চলে যাবে। যখন মুখে পানি দিবেন, মুখের গুনাহ চলে যাবে। যখন মাথা মাসাহ করবেন, মাথার গুনাহ চলে যাবে। যখন পা দৌত করবেন, পায়ের গুনাহ চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজির হাদিস, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন ওয়া খুত্তাতানহু আশরু খাতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন। যে ব্যক্তি নবীজির উপর একবার দরুদ শরীফ পড়বে, তার উপর আল্লাহ 10টা রহমত বর্ষণ করবে, তার 10টা গুনাহ অন দ্য স্পট মাফ হয়ে যাবে। তাহলে নবীজির উপর দরুদ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে নবীজি জানিয়েছেন, আমরা জেনেছি, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীদের আলোচনা হলো ইবাদত, আর ওলি আল্লাহদের, আল্লাহর প্রিয়জনদের আলোচনা হলো গুনার কাফারা। আপনি যখন সাহাবায়ে কেরামের আলোচনা করবেন, আহলে বাইত রাসূলের আলোচনা করবেন, ওলি আল্লাহদের আলোচনা করবেন, আপনার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। এরপরে দান সাদাকা করলে হাতের গুনাহ চলে যায়। এরপরে হজ করলে গুনাহ চলে যায়, উমরা করলে গুনাহ চলে যায়, দান করলে গুনাহ চলে যায়। এভাবে যত নেক আমল আছে, এই নেক আমলগুলো গুনাহ মাপের অন্যতম মাধ্যম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটা নামাজ পড়ে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। ওই মাঝখানের টাইমে বান্দার গুনাহগুলো ঝরে যায়। মসজিদে যেই বান্দা পায়ে হেঁটে হেঁটে আসে, প্রত্যেক কদমে কদমে তার গুনাহ ঝরে যায়। এরপরে ফজরের নামাজে কঠিন শীতকালে যে উযু করে, উযুর পানির সাথে তার গুনাহগুলো ঝরে যায়।